আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাবো আলো চালের পারফেক্ট খিচুড়ি। তো ফার্স্টেই আমি আলো চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি। তার সাথে আমি এখানে ব্যবহার করছি মুসুরির ডাল আর ছোলার ডাল। আপনারা চাইলে শুধু ছোলার ডাল মুসুরির ডালটাও ব্যবহার করতে পারেন। এইখানে পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো তেজপাতা আর কটা কাঁচা লঙ্কা। আর আলুটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। আর এইখানে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট। তারপরে হাঁড়ি চাপিয়ে তেল গরম করে এখানে আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা ছিঁড়ে, তেজপাতাও দিয়েছি। তারপরে এইটাকে ভালোভাবে একটু লালচে লালচে ভাব পাড়া আসবে ততক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেস্টটা আদা রসুনের। আর এইখানে মশলা দিয়ে দিচ্ছি। মশলাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষে নেব। কষা হয়ে গেলে চাল দিয়ে দেবো, ধুয়ে রাখা চাল। তারপরে ধুয়ে রাখা ডাল, দু রকম ডাল আমি এখানে ব্যবহার করেছি, আগেই বলেছি। আর ভেজে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে 1 মিনিট 2 মিনিট 1 মিনিটই আপনি ভালো করে কষে নেবেন। যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একবারই মনে হচ্ছে যেন বিরিয়ানি করা হচ্ছে। তো হ্যাঁ, একদিন আমি আবারও আপনাদের সাথে বিরিয়ানির ভিডিও শেয়ার করব। তো ভালোভাবে কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে এখানে আমি লবণ অ্যাড করব। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন করবেন। আর আমি এখানে চাল নিয়েছিলাম 500 থেকে কিছু কম। তো যাই হোক, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবেন। আর মাঝে মাঝে একবার করে দেখবেন খিচুড়িটা, কেন খিচুড়িটা একটু নিচেতে লেগে যায়। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও।